সৌদি আরবের ঠান্ডা খেয়ে গরম হয় কপিলের আন্ডা এবং তারা কিন্তু খুব সহজেই দু চারটে বউ করতে পারে ঠান্ডা। দেখুন, সৌদি আরবে বর্তমানে এই ঠান্ডা কাণ্ড নিয়ে কিন্তু বিশেষভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছে বাংলাদেশের প্রবাসী ভাইরা। ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় গণমাধ্যম বা বিভিন্ন ফেসবুক ইউটিউব থেকে কিন্তু এই ভিডিও পোস্ট করা হচ্ছে এবং এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশি প্রবাসী ভাইদের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে। দেখুন, 2025 সালে এসে যদি আপনি চিন্তা করেন, এর আগে আমাদের অনেক প্রবাসী ভাইরা যারা সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশে কাজ করত, তাদের কিন্তু নিজস্ব একটা ব্যক্তিগত পারফরমেন্স ছিল এবং তারা কখন কোথায় কি কাজ করছে এটা কিন্তু বাংলাদেশ সহ পরিবারের অনেক লোকজনই জানতো না। বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ার জগতে এসে আপনি যদি চিন্তা করেন, ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করার জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের যে সকল কর্মকাণ্ড বা এইগুলোর ভিডিও ধারণ করে এই যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের যে সকল প্রবাসী ভাইরা আছে তাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, এক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন যে সৌদি আরবের ঠান্ডা কিন্তু সৌদি আরবের অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা খাবার বলতে গেলেও চলে। এটা কিন্তু বিলুপ্তির পথে। দেখুন, সৌদি আরবে কিন্তু ঠান্ডা নিয়ে একটা আইন আছে। কোনো ব্যক্তি যদি ঠান্ডা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায় বৈধ পারমিট ছাড়া, তাহলে কিন্তু সর্বোচ্চ 30,000 রিয়াল পর্যন্ত ফাইন হতে পারে অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে। দেখুন, সৌদি আরবের মরুভূমিতে এই ঠান্ডা প্রায় লক্ষ্য করা যায় এবং দেখুন, বাংলাদেশের বেশ কিছু প্রবাসী ভাইয়েরা যারা আছে মরুভূমিতে কাজ করে, তারা কিন্তু এই ঠান্ডা দেখতে পায় এবং ঠান্ডা ধরতে চায় বা ঠান্ডা ধরার যে সকল ভিডিও তারাই কিন্তু করে থাকে এবং এই ঠান্ডা ধরা বা খাওয়া এটা কিন্তু সৌদি আরবে একদমই নিষিদ্ধ। হ্যাঁ, এটা মুসলিমদের জন্য হালাল। সৌদি আরব সহ মিডল ইস্টের বা মরুর দেশের নাগরিকরা এটা কিন্তু খেয়ে থাকে এবং এটা অত্যন্ত জনপ্রিয় খাবার এবং খেতে অনেক সুস্বাদু এবং এটা কিন্তু শুধুমাত্র যৌন শক্তি বৃদ্ধির জন্যই যে শুধু খেয়ে থাকে তা না, এটা খেলে শরীরের বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। এটা শুধু খাবার হিসেবেই যে ব্যবহার করে সেটাও না, এটা কিন্তু তেল হিসেবেও অনেকে ব্যবহার করে, যেটাতে অনেকেই ব্যথা থেকে মুক্তি বা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পায় এবং এই তেল কিন্তু আপনি সৌদি আরবের বিভিন্ন অনলাইন বা ইন্টারনেট থেকেও ক্রয় করতে পারবেন বা বিভিন্ন সুপারমার্কেটে গেলেও আপনি এই ঠান্ডার তেল কিন্তু পাবেন। এখন কথা হচ্ছে যে এই প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের যে সকল শ্রমিক বা কর্মী আছে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন কথা হচ্ছে এই ঠান্ডা ধরা বা ঠান্ডা নিয়ে ভিডিও করা যে সকল ভাইরা এগুলো করছে তাদের কি সৌদি আরবে সমস্যা হবে কিনা এবং আমার প্রবাসী ভাইদের ভাবমূর্তি কতটুকু নষ্ট হচ্ছে এই বিষয়ে কে দায়ভার নেবে এবং সৌদির আইন অনুসারে এটা কিন্তু ধরা বা খাওয়া একদমই নিষেধ। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা এটা ধরছে, এটা ভিডিও করছে এবং এই ভিডিও ভাইরাল করছে, তাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে, কারণ এটি বিক্রি করা বা ধরা সৌদির আইনে কিন্তু অবৈধ। আমি আগেই বলেছি এটার জন্য কিন্তু আপনাদের 30,000 রিয়াল অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে। সুতরাং যে সকল ভাইয়েরা বা বাংলাদেশের যে সকল ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ঠান্ডার ভিডিও শেয়ার করছেন, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রল করছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের নিয়ে। আপনাদেরকে বলবো যে এই ফেসবুক ইউটিউবে আপনারা যদি টাকা উপার্জন করতে চান বা ভাইরাল হতে চান, তাহলে অন্য কোনো ভালো বিষয় নিয়ে আপনারা ভিডিও করবেন এবং যে সকল বিষয়ে প্রবাসী ভাইদের বা বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি নষ্ট হয় সে সকল বিষয় আপনারা এড়িয়ে চলবেন। দেখুন, ঠান্ডার ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এবং এই সব বিষয়ে যদি সৌদি আরবের গণমাধ্যম এই নিউজ যদি প্রকাশ করে, সেক্ষেত্রে ওই সব বাংলাদেশি ভাইদের কিন্তু কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবে সৌদি গভর্নমেন্ট থেকে। সুতরাং আপনারা এখনো সাবধান হন এবং এ সকল বিষয় থেকে আপনারা অবশ্যই নিজেকে বিরত রাখুন। দয়া করে প্রবাসী ভাইদের ভাবমূর্তি নষ্ট করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।